সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম এবং সালাম। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আজকের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অল করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে যে মন্ত্রটা নিয়ে আসছি এটা একটা কঠিন বশীকরণ মন্ত্র। দূর থেকে আপনি যে ব্যক্তিকে বশ করবেন, যে কাঙ্ক্ষিত নারীকে বশ করবেন, তো তার কাছে আপনারা যেতে হবে না, তাকে কিছু খাওয়াতে হবে না, আপনি নিজে নিজেই কাজটা করতে পারবেন। কাজটা করতে পারলে সঠিক নিয়মে হয়ে যাবে। তো আসলে এই কথাটা অবিশ্বাসযোগ্য যে আসলে কি এগুলো হয়? হ্যাঁ, যদি ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে 100% কাজ হবে। তার আগে আমি আপনাকে কিছু কথা বলতেছি, যে কথাটা বলা অবশ্যই প্রয়োজন। বশীকরণ ক্রিয়া সব ব্যক্তির উপরে প্রয়োগ হয় না, মানে প্রয়োগ করলে কাজ হয় না। আপনার 100 জন ব্যক্তির উপরে যদি আপনি প্রয়োগ করেন দেখা যাবে যে 80% ব্যক্তির কাজ হবে, 20% ব্যক্তির কাজ হবে না। কারণ বিভিন্ন রাশির সমস্যা থাকে, তাদের রাশিগুলো ভার থাকে, কিছু তাদের শরীরে গ্রহ থাকে, আবার কিছু সময় কিছু কিছু শরীরে জিন পরি বলেন এবং দেবতা বলেন বা কোনো আত্মার অবস্থান থাকে, যার কারণে কাজগুলো করলে কাজগুলো হয় না। তখন কাজগুলো বিফল হয়ে যায়, মনে হয় যে এগুলো আসলে পুরাটাই ভুয়া। তবে না, কাজ 100% সত্যি। আমি আপনাদেরকে যে মন্ত্রটা দিব, যদি আপনি সঠিক এবং সহিভাবে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিব কাজটা হবে হবে হবে। তো আজকে আমি সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা বলে দেওয়ার পরে তারপরে কিছু কথা বলবো, তারপরে আমি আপনাদেরকে নিয়মটা দিয়ে দেব। তো সর্বপ্রথম আমি মন্ত্র বলতেছি, মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন। ওম নমো কট কট বিকট ঘোর রূপণী অমুকি বর্ষায় নম সাহা। আমি মন্ত্রটা আরেকবার বলতেছি। ওম নমো কট কট বিকট ঘর রূপিণী অমুকি বর্ষা নম সাহা। তো এটাই ছিল মন্ত্র। তো এই মন্ত্রটা কিভাবে আপনি সিদ্ধি করবেন এবং কিভাবে কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমি যে কথাটি বলবো, যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে ধরনের কাজগুলো করে দিয়ে থাকি, জিন পরি ভূত প্রেত প্রেতাত্মা যে কোনো দেব দেবতা যদি আপনার শরীরে আকৃষ্ট হয় বা আপনাকে ধরে, তা সেগুলোর কাজ আমি করে দিয়ে থাকি। হাজিরা দেখার কাজ করে থাকি। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, বশীকরণ, বান এবং জাদুটোনা থেকে শুরু করে আরো হাজিরা দেখা থেকে শুরু করে আরো অনেক কাজ করে থাকি। আপনারা চাইলে লিখিত ইসলামে বা কন্ট্যাক্টের মাধ্যমে আমার কাছে কাজ করে নিতে পারেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকি। কাজ না হলে যা টাকা আমি নিব তাদের সেটা আপনাদেরকে ফিরিয়ে দেব, সেটা কন্ট্যাক্টে যেটা উল্লেখিত হবে সেভাবে আমি আপনাদের কাজ করে দেব। তো আসুন এখন মূল বিষয়ে ফিরে আসি। আমি আপনাদেরকে নিয়মটা বলবো। সর্বপ্রথম শনিবার মঙ্গলবারের দিন দেখে আপনাকে এই মন্ত্রটা সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে, সহি এবং শুদ্ধভাবে। মানে আপনার মন্ত্রটা যেন একবারে ঠোঁটস্থ হয়ে যায়, কখনোই যেন না বাজে। এখন আপনার মন্ত্রটা সিদ্ধি করার পালা। আপনি দেখবেন যে অমাবস্যার দিন কবে আসে। প্রতি মাসে একটা করে অমাবস্যা আছে। অবশ্যই আপনারা দিন পঞ্জিকা দেখে কাজ করবেন। যারা এইসব কাজ করতে আগ্রহী বা ইচ্ছুক তারা অবশ্যই দিন পঞ্জিকা দেখে কাজটা করবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে মন্ত্র সিদ্ধি করার সময় অবশ্যই আপনাকে নিরামিষ খাইতে হবে। যেদিন আপনি কাজটা করবেন ওই দিন সারাদিন আপনি নিরামিষ খাবেন। যদি শুক্রবার পরে বা শনিবার পরে যেদিনই পড়ুক না কেন সারাদিন আপনি নিরামিষ খাবেন। রাত্রের বেলা আপনি রাত 12টার পরে এই মন্ত্রটা 1008 বার জপবেন। 1008 বার জপবেন। পূর্ব দিক মুখ করে বসবেন একটা নিরিবিলি ঘর দেখে।
আপনার শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, পূর্ব দিক মুখ করে বসবেন, গায়ে একটু সুগন্ধি দিবেন, ঘরের মধ্যে ধোঁয়া দিবেন, আপনি আগরবাতির ধোঁয়া দিবেন। অবশ্যই যে ধুনা দেওয়া থাকে, ধুনুচি যেটাকে বলা হয় হিন্দুদের পুজোতে যে ধুনুচিটা আপনার করা হয়, এই ধুনুটা আপনার ঘরে দিতে হবে, যে ঘরে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন অবশ্যই দিতে হবে। এখন যদি বলেন যে না আমি এটা পারবো না, তাহলে আপনার দ্বারা কাজ সম্ভব না, আপনারা দূরে থাকুন। তো যাই হোক, এখন আপনি কি করলেন, এই কাজটা করার পরে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল। মন্ত্রটা কি হলো, মন্ত্রটা সিদ্ধি হয়ে গেছে। এখন মন্ত্র সিদ্ধি হয়ে গেছে, ভালো কথা। তো আপনি এটা সিদ্ধি করার পরে আপনাকে আর কোনো নিরামিষ খেতে হবে না। তো আপনি এখন কি করবেন, কাজ করার পালা। আপনাকে কাজটা করতে হবে রবিবারের দিন। রবিবারের দিন আপনাকে কাজ করতে হবে। তো এখন আপনি কি করবেন, যে আপনার মানে পাতের মধ্যে কি করবেন, ভাত নিয়ে নিয়েছেন আপনি, ঠিক আছে, রান্না করা ভাত নিয়েছেন। তো এই ভাতটা আপনি ওই দিন আপনি 2 বেলা ভাত খাবেন, সকালে একবার রাত্রে একবার, হয় দুপুরে খাবেন না রাত্রে খাবেন, না হলে সকালে। মানে আপনাকে সারাদিনে 2 বার ভাত খেতে হবে, ঠিক আছে। 3 বারের বেশি আপনি সারাদিন কিছুই খেতে পারবেন না। তাই এইভাবে আপনাকে কাজটা করতে হবে 7 দিন অবধি। প্রতি রবিবার করে 7 রবিবার আপনাকে এই কাজটা করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজটা মানে পুরোপুরি সাকসেস হয়ে যাবে। এখন আপনি কি করবেন, ওই মন্ত্রটা আপনি ওই ভাতের মধ্যে প্রয়োগ করবেন, যেখানে আপনি যে খাবারটা খাবেন সেখানে প্রয়োগ করবেন। এই মন্ত্রটা আপনি কি করবেন, 7 থেকে 11 বার, 7 থেকে 11 বার অথবা 21 বার, যত মন্ত্রটা বেশি প্রয়োগ করতে পারেন তত বেশি কাজ হবে। তো আপনি 21 বার করতে বলে সর্বোচ্চ বেটার হয়, কারণ মন্ত্রটা খুব ছোট। তো সুতরাং 21 বার আপনি মানে জপ করলে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ সময় হয়তো 5 মিনিট লাগতে পারে, সর্বোচ্চ 5 মিনিটও লাগে না আর কি, তারপর বলতেছে 5 মিনিট লাগতে পারে। তো আপনি কি করবেন, ভাত তরকারি সবকিছু ওই পাত্রের মধ্যে নিয়ে নিলেন, আপনি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছেন। এখন কি করবেন, এখন এই মন্ত্রটা জপ করবেন। যখন আপনি মন্ত্রটা জপ করবেন, আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করার মানে উদ্দেশ্য নিয়ে কাজে বসছেন, আপনি তাকে স্মরণ করবেন। যে সালমা হোক, সাথী হোক, সীমা হোক, তারপরে সুমি হোক, যে নামে হোক না কেন, ঠিক আছে, বসিরন, মসিরন, সালমা, আপনার যা হয় হোক, ঠিক আছে। তো যাই হোক, তাকে আপনি কল্পনা করবেন, আর আপনার কল্পনাতে আপনার স্মৃতির মধ্যে নিয়ে আসবেন যে আপনি অমুককে বশ করতে চাচ্ছেন। তারপরে মন্ত্রটা আপনি একবার করে পাঠ করবেন। অমুকই যেখানে নাম লেখা আছে, অমুকের স্থানে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির, কাঙ্ক্ষিত নারীর নামটা প্রয়োগ করে একটা করে ফু দিতে হবে। এভাবে একবার পরে একটা ফু, এভাবে 21 বার পরে 21টা ফু, অথবা 7 বার পরে 7টা ফু, তবে 21 বার করতে পারলে সবচেয়ে বেটার হবে। তো দেওয়ার পরে আপনি কি করবেন, খাবারটা খেয়ে নেবেন। এভাবে আপনি 7 রবিবার কাজ করুন। 7 রবিবার কাজ করলে আমি আশা করি আপনাদের 100% না 1000% কাজ হবে। তো আরেকটা কথা বলি, যে কথাটা না বললেই না, সেটা হলো যে আপনি বশীকরণ সেই ব্যক্তিটাকে করতে পারবেন যে ব্যক্তির সঙ্গে আপনার কথাবার্তা রেগুলার হচ্ছে। আপনি তার সঙ্গে কথাবার্তা বলেন, ভালো মন্দ কথা বলেন, হাই হ্যালো বলেন, ঠিক আছে, তাকে শুধু আপনি বশ করতে পারবেন। অন্যথায় দেখা গেল যে আপনি যাকে চেনেন না, হয়তো সে আপনাকে চেনে না, হয়তো রাস্তাঘাটে আপনার সঙ্গে দেখা হয় এতটুকুই, কিন্তু আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয় না বা আপনার নাম জানে না, তাহলে কিন্তু এই কাজটা খুব কমই হবে। তো আপনি আপনার পরিচিত যে মানে যার সঙ্গে আপনার সম্পর্ক আছে, তাদের ক্ষেত্রে যদি আপনি এই কাজটা করেন, বা আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার প্রেমিকাটা চলে গেছে, কাজটা আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের আপনার ওয়াইফ চলে গেছে, তাদের ক্ষেত্রে কাজটা কিন্তু 1000% হবে। কিন্তু অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কাজটা তেমন একটা নাও হতে পারে। এই জন্য পরে আবার আপনি বলবেন যে গুরুজি কি মন্ত্র আপনি দিয়েছেন, যে মন্ত্রটা আপনার কাজ করতেছে না। তো আসলে সবকিছু বুঝে শুনে দেখে শুনে কাজ করুন। আমি বলবো যে 1000% গ্যারান্টি দিচ্ছি যে কাজ হবে হবে হবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।